মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার মালদায় এলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বোস। তিনি মালদায় এসে মানিকচক এবং রতুয়ার বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনে ওঠেন। সেখানেই মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলাপচারিতা করতে হাজির হন বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। তাদের সঙ্গে আলাপচারিতা সেরে মন্ত্রী গাড়িতে চেপে মানিকচক ও রতুয়ার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার প্রাক্কালে তিনি মালদার আগমনের কারণ জানিয়ে ভিন রাজ্যে বাংলাদেশিদের হেনস্থা নির্যাতনের ঘটনায় বিজেপির সমালোচনায় সরব হন। আমি গতকালই মুর্শিদাবাদ ছিলাম এবং আজকেও বিশেষ করে এখন মানিকচক যাবো বা রতুয়া যাবো। সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় জল রয়েছে সে সমস্ত জায়গাগুলো দেখার মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন আমাকে। তার সাথে কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসে সেগুলো মানুষের কিছু বিতরণ বলছি। আজ থেকে তো শুরু হচ্ছে প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্রেন চাইল্ড, সাধারণ মানুষের খুব উপকার হবে। আর বুথে 10 লক্ষ টাকা কাটার যোগ, এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেই সম্ভব। যে কাজটা করেছে এবং 80,000 বুথ আছে রাজ্যে, এই 80,000 বুথে এই কাজটা শুরু হচ্ছে। সবাই খুব আনন্দিত, তার কারণ ডেভেলপমেন্ট হবে পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে। দাদা, বাংলা বাংলা ভাষা এখন কথা বলাটাই অপরাধ হয়ে যাচ্ছে। বাংলাতে কথা বলেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, তাদেরকে টর্চার হচ্ছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই রাজ্যে বহু মানুষ যেমন বাইরে কাজ করতে যায়, বাইরেরও অন্য স্টেটের মানুষও এখানে কাজ করতে আসে। তা আমার মনে হয় এই কালচারটা আজকে না, দীর্ঘদিন ধরে একটা পরম্পরা ব্যাপার চলে। কিন্তু এই প্রথম দেখছি ডবল ইঞ্জিনের সরকারের আমলে বিজেপি শাসিত অঞ্চলে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এটা